নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি শিম বাটা বা শিম ভর্তা। এটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। শীতের দুপুরে ধোয়াটা গরম ভাতের সঙ্গে এইভাবে যদি আপনারা শিম বাটা খেয়ে থাকেন তাহলে আর অন্য কিছুই লাগবে না। একবার হলেও আমার মতন করে আপনারা এই শিম বাটাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, জাস্ট মুখে লেগে থাকবে। তাহলে চলুন, এখানে শিম বাটা তৈরি করার জন্য নিয়েছি আমি 200 গ্রাম শিম। শিমগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে দুই পাশটা কেটে বাঁধিয়ে দিচ্ছি, আর শক্ত যে শিরাটা সেটাও এরকমভাবে কেটে ফেলে দিতে হবে। শিম এখানে কেটে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার শিমগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন জল। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে শিমগুলো এবার সিদ্ধ করে নেব। তবে জলটা এমনভাবে দিতে হবে যাতে জল এক্সট্রা না থাকে। আর শিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তবে খুব বেশি জলও ব্যবহার করবেন না এতে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট এটা সিদ্ধ করে নেব। দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এদিকে জলটাও বেশ শুকিয়ে গেছে। জলটা কিন্তু শিমের সঙ্গে শুকিয়ে নিতে হবে। শিমটা ভালো করে ঠান্ডা হওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার একদম মিহি করে বেটে নিচ্ছি। মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এখানে 2টো শুকনো লঙ্কা আমি আগের থেকে ভেজে নিচ্ছি। ভেজে এই লঙ্কা দুটো তুলে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে সামান্য, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা যখন একটু লালচে রং চলে আসবে তখন এইগুলো এইভাবে একটু সাইড করে দিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম আঁচে রেখেছি। নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো একদম কয়েক দানা চিনি। এতে করে দারুণ একটা টেস্ট হবে। আপনারা যদি চিনিটাও অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন। এবার নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট এইভাবে দেখুন নাড়তে হবে। নাড়ার পর যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা লঙ্কা এইভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এতে করে দারুণ একটা শুকনো লঙ্কার ফ্লেভার এর মধ্যে ঢুকে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এরকম যদি শিম বাটা গরম ভাতে থাকে তাহলে কিন্তু আর অন্য কিছু দরকার পড়বে না। দেখুন যখন কড়ার থেকে এরকম উঠে আসবে তখন এটা তুলে নিতে হবে। একদম তৈরি হয়ে গেছে শিম বাটা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খাওয়ার আগে সামান্য একটু সরষের তেল দিয়ে মাখিয়ে খেতে পারেন।